থেমে থেমে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবেছে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের ফসলি জমি। তলিয়ে গেছে কৃষকের কাঁচা বোরো ধান। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণের কারণেই নামছে না পানি। বাঁধ কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করলে বাধা দেয় প্রশাসন। এতে ক্ষোভে ফুঁসছেন চাষিরা। দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধনও করেছেন হাওর পাড়ের কৃষকরা। বোরহানুদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। থেমে থেমে কয়েকদিন ব্যাপী বৃষ্টিতে সুনামগঞ্জের হাওর অঞ্চলে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। জুয়ালভাঙ্গা হাওর, কানলার হাওর, পাখিমারা হাওর, সাল্লার ছায়ার হাওর, জামালগঞ্জের হালির হাওর এবং তাহিরপুরের শনির হাওর সহ জেলার বিভিন্ন হাওরে কমবেশি জলাবদ্ধতায় ডুবছে ফসল। অসময়ের বৃষ্টিতে কাঁচা বোরো ধান ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। জুয়েলভাঙ্গা হাওরের জিরাত নদীর পারে কৃষকরা বাঁধ কেটে পানি নামানোর চেষ্টা করলে আরো বড় বিপদের আশঙ্কায় বাঁধ কাটতে বাধা দেয় প্রশাসন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষকরা। কৃষকরা বলছেন, দায়িত্বশীলদের অবহেলা আর বাঁধ ব্যবসায়ীদের লোভের শিকার হচ্ছেন তারা। আমি মনে করে খরচ করছি জমিনের তলে, আমার অনেক বাদ পানি ছাড়া এই গরু বাছুরলে কই যাই যে কই কি করবো কোন উপায় নাই। আমি আবার করছি বাঘে খেত, আমি সব রেঞ্জমেন্ট করছি, আমার সম্পূর্ণ জমির ফাইন তুলে গেছি। এই বেরিবাদে আমাদের পেটে যে লাত্তি মারতেছে, আমাদের রাতের ঘুম হারাম করে দেয়। হাওর আন্দোলনের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় ফসল রক্ষা বাঁধ নির্মাণের কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। শুরু থেকেই বাঁধে অনিয়ম আমরা লক্ষ্য করে আসছি। বাঁধের সংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিতভাবে বাঁধ তৈরি করাতে ফসলের ক্ষতি হচ্ছে। তবে পরিস্থিতি মোকাবেলায় ও পানি নিষ্কাশনের জন্য কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। একটা কমিটি করে দেওয়া হয়েছে প্রতি উপজেলাতে, যেন তারা এসও, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, ওনাদের সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যানের সমন্বয়ে ওনারা এই 5 জনে মিলে সিদ্ধান্তটা নেয়। এবছর 12টি উপজেলায় প্রায় 602 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।